প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 6ই এপ্রিল 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 5ই এপ্রিলের ভিডিওতে আমি দিয়েছিলাম যে 5ই এপ্রিল টু 7ই এপ্রিল পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম হবে সেটা আমি গত 5ই এপ্রিলের ভিডিওতেই দিয়েছি। আজকে 6ই এপ্রিল চন্দ্র কুম্ভ রাশিতে শতভিষা নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে প্রত্যেকটা রাশির জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় এবং প্রত্যেকটা নক্ষত্র অনুযায়ী বা কীরকম ফলাফল লক্ষ্য করা যায় সেগুলো তো অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। এবং এর সাথে আজকের দিনের প্রত্যেকটা রাশির জন্য শুভ রঙটা কী আছে, শুভ সংখ্যাটা কী আছে, শরীর স্বাস্থ্যের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রটা কীরকম লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম আছে, কর্মক্ষেত্রের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, দাম্পত্য সুখের জায়গাটা কীরকম আছে, এগুলো তো অবশ্যই আলোচনা করব। এর সাথে সারা দিন রাতের মধ্যে কখন কখন শুভ সময় আছে, অশুভ সময় কখন কখন আছে, রাহুকালটা কখন আছে এবং আজকের দিনটার জন্য প্রতিকারটাই বা কী হবে অবশ্যই আমি আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আসতে পারে, বা পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। তাছাড়া বলবো যে পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা যোগ বা অশান্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা জমি বাড়ি গাড়ি বা প্রপার্টি এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে এবং যারা রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। কোনো কারণে বুদ্ধির ভুল হতে পারে বা সিদ্ধান্ত সঠিক নিতে গিয়ে একটা ইতস্তত ভাব আসতে পারে। তবে কর্মের পরিবর্তনের জন্য শুভ লক্ষ্য করা যায়, অর্থাৎ যারা কর্মের পরিবর্তনের চেষ্টা করছেন তারা এই দিনটা একটু চেষ্টা করে দেখতে পারেন, বা প্রমোশনের জন্য হোক বা লোন প্রাপ্তির ক্ষেত্রে হোক বা অর্থ প্রাপ্তির ক্ষেত্রে হোক, এই জায়গাগুলো কিন্তু মোটামুটি শুভ লক্ষ্য করা যায়। এবার বলবো নাক্ষত্রিক ফলাফলটা। যারা অশ্বিনী নক্ষত্র আছেন মেষ রাশির তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ, কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের এই দিনটা কিন্তু একটু কাজের চাপটা বেড়ে যেতে পারে। যে কাজটাই আপনি করবেন বলে ঠিক করে রেখেছেন সেটা করতে গিয়ে আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার বা সমস্যার সম্মুখীন হতে পারেন। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কারোর সাথে কিন্তু একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে এত কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও ভরণী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা কারো ক্ষেত্রে কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা উদ্যমতা বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে, কারো ক্ষেত্রে কোনো ভ্রমণও হতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এই দিনটা হয়তো খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে, কর্মক্ষেত্রে সহযোগিতা লাভ করতে পারেন বা কাজগুলো একটু স্মুথলি হতে পারে, এগুলো কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল, কিন্তু পাশাপাশি আরও যে ফলাফলগুলো লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কোনো শুভ যোগাযোগে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, ছোট ভাই বোন হোক বা এই স্থানীয় বা স্থানীয়া হোক কেউ হোক বা কোনো প্রতিবেশী হোক, আপনার কোনো কলিগ হোক, এদের সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। বিজনেসের জায়গাটা খুব একটা কিন্তু শুভ নয়, পার্টনারশিপ বিজনেসের জায়গাটাও শুভ নয়।
কোনো হঠাৎ করে কিছু অর্থ ব্যয় হতে পারে, বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। হঠাৎ করে অর্থ যাতে লস না হয় বা বেশি খরচ না হয়ে যায় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা, যেটা লক্ষ্য করা যায় যারা বৃষরাশির কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের ক্ষেত্রে রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ, কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো দিক থেকে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। কিন্তু যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিনটা কোনো নতুন প্রজেক্ট বা কাজ আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, এতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি বা আর্থিক ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যায় এবং যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। রোহিণী নক্ষত্রের ক্ষেত্রেও কোনো ভ্রমণযোগ লক্ষ্য করা যায়। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় অথবা প্রাপ্তিও হতে পারে কারো ক্ষেত্রে। আর রয়েছে আরোগ্য লাভ, এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা উদ্যমতা বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি হবে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ অথবা ইয়েলো কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় কিছু কাজের চাপ বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা কিছু বাড়তে পারে। কারোর সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে, পরিশ্রমও বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল সম্ভব। এর পাশাপাশি যে ফলাফলগুলো বলবো সেটা হচ্ছে যে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কারোর কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, প্রমোশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা লোন প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। শত্রুতাজনিত অশান্তি অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন এবং রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। তবে পারিবারিক ক্ষেত্রে মোটামুটি যেটা লক্ষ্য করা যায় সেটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায় এবং জমি, বাড়ি, গাড়ি এই সকল বিষয়গুলো মোটামুটি শুভ রয়েছে। এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে। তবে রানিং রোজগারের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা হতে পারে অথবা কোনো বন্ধু হোক, দাদা হোক, বড় দিদি হোক, এদের কারোর সাথে কোনো কারণে মতবিরোধ তৈরি হতে পারে বা এদের কাছ থেকে কোনো সহযোগিতা লাভের ক্ষেত্রে বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। তো এটা গেল একটা সম্ভাব্য ফলাফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা। মিথুন রাশি যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ এবং আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি বা উৎসাহ, উদ্যমতা বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি হবে। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মনের আশা বা ইচ্ছা পূর্ণ হতে পারে। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে কিন্তু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। আদ্রা নক্ষত্রেরও কারোর ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এটা এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এর পাশাপাশি যে ফলগুলো বলবার চেষ্টা করব সেটা হলো যে কোনো কারণে বুদ্ধির ভুল হতে পারে, ডিসিশন নিতে গিয়ে কিছু সমস্যা আসতে পারে। তবে হঠাৎ করে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে।
কোনো প্রতিবেশীর মাধ্যমেই হোক, আপনার ছোট ভাই বোনের দ্বারাই হোক, কলিগ থেকে হোক, এরকম কোনো ব্যক্তির থেকে কিছু উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। ছোটোখাটো কোনো ভ্রমণের যোগ লক্ষ্য করা যায়। তবে কারো কারো ক্ষেত্রে কিন্তু প্রেমজ সম্পর্কের জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে, বা সন্তানের শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, অথবা সন্তানের সাথে কোনো কারণে মতবিরোধ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, বা মানসিক কোনো অশান্তির পরিবেশ তৈরি হতে পারে কর্কট রাশির ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে যেটা দেখব নাক্ষত্রিক ফল। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের কিন্তু বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, অর্থাৎ বিজয় লাভ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির যোগ, বা উন্নতির কোনো যোগ কর্মক্ষেত্রে প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা গেইন করা বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায়। অর্থ ব্যয় তো প্রয়োজন অনুযায়ী আমাদের হয়ে থাকে, তবে ভুলবশত বা বুদ্ধির বলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে। সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়, এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে কিন্তু কারো কারো ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে, বা এমনও হতে পারে প্রয়োজন অনুযায়ী সেইরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। তবে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতা বাড়তে পারে। পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো কিছুটা বাড়তে পারে। কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। হঠাৎ করে কর্মস্থলে কারোর সাথে একটু মনোমালিন্যতা তৈরি হতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। আর দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এর পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে যে হঠাৎ করে কিছু অর্থ ব্যয় হতে পারে, বা লস হতে পারে, ভুল ইনভেস্টমেন্ট হতে পারে। সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে, বা পরিবারে কারো শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে, বা জমি বাড়ি গাড়ি প্রপার্টি বা এই সকল বিষয় নিয়ে কিছু সমস্যা আসতে পারে। এডুকেশনের জায়গায় কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে কোনো আত্মীয়ের দ্বারা কোনো উপকৃত হওয়ার যোগ বলুন, বা হঠাৎ করে কিছু অর্থ প্রাপ্তি বলুন, এটা কিন্তু সিংহ রাশির জন্য লক্ষ্য করা যায়। কিন্তু দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কোনো অনুশীলন শুরু হতে পারে। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা একটু কাজের চাপটা বেড়ে যেতে পারে। কারোর সাথে একটু ঝগড়া বিবাদ বা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। এই দিনটা বিশেষ খেয়াল রাখতে হবে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা উদ্যমতা বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। এবং এর সাথে বলবো কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কিংবা ইয়েলো কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে যে পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এর পাশাপাশি যেটা লক্ষ্য করা যায় রানিং রোজগারের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। কোনো বন্ধু বা বড় দাদা বা বড় দিদি এরকম কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা তাদের
কর্মক্ষেত্র থেকে কোনো সহযোগিতা লাভের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে এবং রানিং রোজগারের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। তবে পজিটিভ ভাবটা এদিন বেশ কিছুটা কাজ করবে। শুভ যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। ভ্রাতা ভগিনী হোক, প্রতিবেশী হোক, কোনো কলিগ হোক, এদের কারো না কারোর সাথে আপনার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা তাদের কাছ থেকেও সহযোগিতা লাভের ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এটা তো গেল একটা ওভারঅল একটা ফলাফল। এরপরে যেটা বলবো নাক্ষত্রিক ফল। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। এই দিনটা উৎসাহ বা এনার্জি বা উদ্যমতা, শারীরিক সুস্থতা এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কিন্তু যারা হস্তা নক্ষত্র আছেন এই দিনটা বলবো নতুন কোনো কাজ বা প্রজেক্টে হাত না দেওয়াই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে কোনো কাজ হোক, সেটা করতে গিয়েও দেখবেন নানান রকম বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, হানি হতে পারে, তাই হাত না দেওয়াই ভালো এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি বলবো কোনো না কোনো সমস্যারও সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও হস্তা নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বা উৎসাহ বা উদ্যমতা বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় যারা চিত্রা নক্ষত্র আছেন। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় একটা ওভারঅল শুভ। কর্মক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে কর্মস্থলে। দাম্পত্য সুখের জায়গাটাও বলা যায় একটা ওভারঅল ফলাফল, মানে ওভারঅল শুভ বলা যায়। এর পাশাপাশি যেটা বলব কর্মস্থলে কিছু না কিছু মানসিক অশান্তির বা ঝামেলা ঝঞ্ঝাটের পরিবেশ তৈরি হতে পারে। তবে বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ আসতে পারে। অর্থনৈতিক জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। অর্থনৈতিক বিষয়ে কারোর সাথে একটু মনোমালিন্যতা হতে পারে। দাম্পত্য অশান্তি কারোর ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। বিজনেসের জায়গাটাও কিন্তু খুব একটা শুভ নয়। পার্টনারশিপ বিজনেস যারা করেন তাদের ক্ষেত্রেও কিছু না কিছু একটা সমস্যা তৈরি হতে পারে পার্টনারশিপের মধ্যে। কিন্তু এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা এই দিনটা কীরকম আছে। যারা চিত্তা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি হওয়া বলুন বা এনার্জি বা উদ্যমতায় উৎসাহ যাই বলি না কেন এগুলো কিন্তু বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে। কোনো অ্যাসেট ক্রয় করার যোগ রয়েছে বা সম্পদ ক্রয় করার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ চিত্তা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা সাথী নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কোনো কার্য করতে গিয়ে সেখান থেকে কিছু লস বা হানি হতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এর পাশাপাশিও বলবো যে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু সাথী নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায় অথবা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং কিছু অর্থ লাভ যোগও লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রের জায়গাটা শুভই বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ রয়েছে। এর পাশাপাশি যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় অথবা গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে মতবিরোধ তৈরি হতে পারে। উচ্চ বিদ্যার জায়গাটা
কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দূর ভ্রমণ বা তীর্থ ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। কোনো কারণে বুদ্ধির ভুল হতে পারে বা ডিসিশন ভুল হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। শত্রুতাজনিত অশান্তি অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে রানিং রোজগারের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, অথবা কোনো বন্ধু হোক, বড় দাদা হোক বা বড় দিদি হোক, এদের কারোর থেকে কোনো না কোনোভাবে একটা সহযোগিতা লাভের যোগ্য লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবারে দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা এই দিনটা কীরকম আছে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু রয়েছে বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো কিছু থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ রয়েছে। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং কিছু অর্থপ্রাপ্তির যোগও অনুরাধা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুযায়ী তো অর্থ ব্যয় আমাদের হয়ে থাকে, তবে হঠাৎ করে বুদ্ধির বলে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। সেটা যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গা কিন্তু কাজের চাপ বৃদ্ধি পাবে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বৃদ্ধি পেতে পারে, অথবা কর্মস্থলে কারোর সাথে একটু মতবিরোধও তৈরি হতে পারে। আর দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি বলব যে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে হঠাৎ করে কোনো কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্মে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা কর্ম পরিবর্তনের যোগও কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে ভুলবশত কিছু অর্থ ব্যয় আপনার হতে পারে, ভুল জায়গায় ইনভেস্টমেন্ট হতে পারে, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা কারো কারো ক্ষেত্রে দেখা দিতে পারে, অথবা সন্তানের কারো শারীরিক অসুস্থতার যোগ বা তাদের সাথে কোনো কারণে মতবিরোধ তৈরি হতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করলাম। এরপরে যেটা দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা মূলা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কোনো অনুশীলন শুরু হতে পারে। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কিন্তু যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন এদিনটা বিশেষ করে খেয়াল রাখতে হবে, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়। কাজের চাপটা কিন্তু এদিন আপনার বেড়ে যেতে পারে। আপনি যে কাজটাই করবেন বলে ঠিক করে রেখেছেন সেটা করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন, কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠছে না। কারোর সাথে কিন্তু একটু মতবিরোধ বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে হবে। তবে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা উদ্যমতা বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে এবং কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও উত্তরাষাঢ়া নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ না। বাধাবিঘ্নতার সমস্যা অথবা উভয়ের মধ্যে কোনো কারণে ভুল বোঝাবুঝি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে।
এছাড়া বলবো যে বিজনেসের জায়গাটা খুব একটা শুভ নয়, পার্টনারশিপ বিজনেসের জায়গাটাও খুব একটা শুভ নয়। কিছু না কিছু সমস্যা আসতে পারে, তবে উচ্চ বিদ্যার জায়গাটা শুভ রয়েছে। গুরুজন কোনো ব্যক্তির থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো দূর ভ্রমণের কোনো যোগাযোগ চলে আসতে পারে, তবে রানিং রোজগারের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। বড় দাদা হোক, বন্ধু হোক, বড় দিদি হোক, এদের কাছ থেকে কোনো সহযোগিতা লাভের ক্ষেত্রে বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। পারিবারিক অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে, বা জমি বাড়ি গাড়ি প্রপার্টি এই সকল বিষয়ের কিছু না কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়। মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে। এটা তো একটা সম্ভাব্য ফলাফল একটা বলার চেষ্টা করলাম, কিন্তু দেখে নেব আজকের দিনটার জন্য নাক্ষত্রিক ফলটা। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আরোগ্য লাভ, এই দিন শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা উদ্যমতা বা এনার্জি বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে, এবং কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাটাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু লস, ক্ষতি বা হানি এগুলোরই সম্ভাবনা লক্ষ্য করা যায়, এবং কিছু অর্থ ব্যয়ও হতে পারে, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে এর পাশাপাশি যেটা বলবো, কোনো সমস্যারও কিন্তু সমাধান হওয়ার যোগ রয়েছে, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ প্রাপ্তি বা ক্রয় বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বিগ্নতা বা টেনশন, অস্থিরতা, মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আমাদের চলে আসে। অবশ্যই চেষ্টা করবেন সেগুলোকে পজিটিভ চিন্তা দিয়ে দূর করে দেওয়ার। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গায় হয়তো সামান্য কিছু সমস্যা দেখা দিতে পারে, তার সত্ত্বেও শুভই বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ্য কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এর পাশাপাশি যেগুলো লক্ষ্য করা যায় সেটা হচ্ছে প্রমোশনের ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে। লোন প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। শত্রুতাজনিত অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রে হোক বা ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে হোক, কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এবার দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বা উৎসাহ বা উদ্যমতা বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা বা উদ্বেগ, উৎকণ্ঠা, টেনশন এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। শতভিষা যারা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু হানি বা লস হতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি কোনো না কোনো কারণে কিছু উদ্বিগ্নতা, টেনশন, ভীতি ভাব, মানসিক অস্থিরতা বা তাড়াহুড়া করে কাজ করবার প্রবণতা এগুলো কিছুটা আসতে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের কারণে সৃষ্টি হয়। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা।
এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এর পাশাপাশি যেটা বলব সেটা হচ্ছে কারো ক্ষেত্রে সন্তানের শারীরিক অসুস্থতা যোগ লক্ষ্য করা যায়, অথবা কোনো কারণে সন্তানের সাথে কিছু মতবিরোধ তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কারোর কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে বিজনেসের জায়গাটা বা পার্টনারশিপ বিজনেসের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। দূর ভ্রমণের ক্ষেত্রে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটা মতবিরোধ তৈরি হতে পারে, অথবা তাদের কারো শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। পরিশ্রম বাড়বে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে, অর্থাৎ অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু না কিছু পরিশ্রম বৃদ্ধি হবে। এটা তো গেলে একটা ওভারঅল একটা ফলাফল বলার চেষ্টা করলাম, কিন্তু এই দিনটা দেখে নেবে বা নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্ন বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, কিন্তু তার মধ্যেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যায়, বাধাবিঘ্নতা কিছু না কিছু অবশ্যই থাকবে। তার মধ্য থেকেও রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির যোগ বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু উপহার প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। বাধা বিঘ্নতার মধ্য থেকে কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা গেইন করা বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ, আয়ের বা কর্মেরও কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি অর্থ লাভেরও যোগ লক্ষ্য করা যায়। অথবা এমনও হতে পারে কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিন্তু হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে। সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 8:33 থেকে সকাল 10:06 পর্যন্ত। এই সময়টা চেষ্টা করবেন কোনো শুভ কাজকর্ম না করা বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া। অভিজিৎ মুহূর্ত একটা শুভ মুহূর্ত, সেটা আছে বেলা 11:14 থেকে দুপুর 12:03 পর্যন্ত। অমৃত যোগও একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা হলো সকাল 9:01 থেকে সকাল 10:28 পর্যন্ত। সন্ধেবেলার দিকে যে শুভ সময়টা বলে থাকি, যে সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে আমাদের গৃহের জন্য। নেগেটিভ এনার্জি কিন্তু প্রচুর দূর হয়ে যায়, পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাস্তুদোষও ধীরে ধীরে দূর হয়ে যায়। সেই সময়টা হলো বিকেল বা সন্ধ্যে 5:46 থেকে সন্ধ্যে 6:11 পর্যন্ত। এরপরে বলে দেবো শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 7টা থেকে 8:32 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে দুপুর 1:10 থেকে বিকেল 4:16 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে বিকেল বা সন্ধে 5:50 থেকে রাত্রি 7:16 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে রাত্রির 8:43 থেকে রাত্রির 11:37 পর্যন্ত। এবার বলে দেবো যে অশুভ সময় কখন আছে। অশুভ সময় রয়েছে ভোর 5:27 থেকে সকাল 6:59 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে সকাল 8:32 থেকে বেলা 11:28 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে বিকেল 4:16 থেকে বিকেল 5:49 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে রাত্রি 7:46 থেকে রাত্রির 8:43 পর্যন্ত। অনেক সময় লক্ষ্য করা যায় যে শুভ সময়ের মধ্যেও কিছু অশুভ সময়ও ঢুকে থাকে। সব দিন হয়তো সম্ভব হয় না, তবে মাঝে মাঝে সম্ভব হয়। যতটুকু অশুভ সময় ঢুকে থাকে শুভ সময়ের মধ্যে, ঠিক ততটুকু অশুভ সময় বাদ দিয়ে শুভ কর্ম করলে ভালো হয়।
আমার ভিডিও স্ক্রিনে দেওয়া যে অশুভ সময়গুলো একটু দেখে নিতে পারেন এবং এর সাথে পঞ্জিকাটাও একটু দেখে নেবেন ওই সময় বারবেলা বা কালবেলা বা কাল রাত্রি চলছে কিনা। একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে দেখুন অমৃত যোগটা রয়েছে সকাল ৯টা ১ মিনিট থেকে সকাল ১০টা ২৮ মিনিট পর্যন্ত। কিন্তু দেখুন ভিডিও স্ক্রিনে দেওয়া রয়েছে একটা অশুভ সময়ও কিন্তু ওই সময় ঢুকে রয়েছে। তাহলে ৮টা ৩২ থেকে বেলা ১১টা ৩৮ পর্যন্ত কিন্তু ওই অমৃত যোগের মধ্যেও কিন্তু একটা অশুভ সময় ঢুকে রয়েছে। সুতরাং এই সময় করা মানে শুভ কার্য করা মানে তার ফলটা মিশ্রিত হয়ে যাবে। পুরোপুরি কিন্তু শুভ ফল লাভ হবে না। এরপরে বলব যে প্রতিকারটা কী হবে। প্রতিদিনের মতন একই কথা বলব। প্রথমেই দিনটা শুরু করবেন আপনার যিনি ইষ্ট দেবতা আছেন, ইষ্ট দেবী আছেন, গুরুদেব আছেন, তাদের চরণে ভক্তি ভরে প্রণাম জানিয়ে দিনটা শুরু করবেন। তাদের যা যা ক্রিয়াকর্ম আছে প্রথমেই অবশ্যই পালন করবেন। তার কাছেই প্রথমে প্রার্থনা করবেন তিনি যেন কৃপা করে আপনার সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। তারপর যদি মনে হয় আপনারা দিনটা মা কালীর চরণে এবং শ্রী শ্রী গ্রহরাজের চরণে প্রণাম জানিয়ে দিনটা শুরু করতে পারেন। এবং এই দিনটা যদি একটু নিরামিষ খেতে পারেন তো খুব ভালো হয়। লোহার জিনিস বা কোনো তেল জাতীয় জিনিস এই দিনটা না কিনতে পারলেই ভালো হয়। একান্ত নিরুপায় না হলে না কেনাটাই ভালো। নেশার দ্রব্য এই দিনটা যতটা কম করা যায় বা এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। এবং প্রতিবন্ধী ব্যক্তি হোক বা কোনো অসহায় ব্যক্তি হোক তাদেরকে যথাসাধ্য একটু আপনার সাধ্য মতন সাহায্য করার চেষ্টা করতে পারলে ভালো হয়। এই দিনটা যেটা এই দিনটা যাদের সম্ভব হবে যদি আশেপাশে কোনো বড় বাবা বা গ্রহরাজের কোনো মন্দির থেকে থাকে সেখানে আপনি একটু কালো তিল কিছু দক্ষিণা সহ প্রদান করতে পারেন। সাথে কিছু পূজার উপকরণও আপনারা দিতে পারেন। নীল রঙের কিছু একটা ব্যবহার করার চেষ্টা করুন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জাতিকারাও পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন এবং সাজগোজের দ্রব্য নীল কালারটাকে ব্যবহার করতে পারেন। আশা করি এগুলো মেনে চললে অনেকটা বাধাবিঘ্নতা সারাদিনের আপনাদের দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে আবারও কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।